আসসালামু আলাইকুম প্রিয় ২৭-এর শিক্ষার্থী বন্ধুরা। আজকে আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচ ফিনিক্সের ওরিয়েন্টেশন ক্লাস। আজকের এই ওরিয়েন্টেশন ক্লাস শুধুমাত্র ভর্তিকৃত শিক্ষার্থীদের জন্য নয়, এখানে যারা ভর্তি হও নাই তারাও আজকে ওরিয়েন্টেশন ক্লাসটা করবা এবং তাদের জন্য অনেক ফ্রি জিনিসপাতি আজকের ওরিয়েন্টেশন ক্লাসে আমরা রেখেছি। এবং এইচএসসি ২৭ ব্যাচের এই মুহূর্তে রোডম্যাপটা কেমন হওয়া উচিত তা নিয়েও আজকে লাইভে আলোচনা হবে। সবাই লাইভটা একটু শেয়ার করে দাও এবং ২৭-এর বন্ধুবান্ধবীদের মেনশন করে জানিয়ে দাও। তোমরাও শেয়ার করো, আমিও শেয়ার করে দিচ্ছি। আমাদের ব্যাচ ফিনিক্স, এই হচ্ছে আমাদের ব্যাচ ফিনিক্সের লোগো এবং আজকে এই ব্যাচ ফিনিক্সের ওরিয়েন্টেশন ক্লাস। সো আমি একটু আমাদের লাইভটা শেয়ার করে দিচ্ছি, তোমরাও শেয়ার করে জানিয়ে দাও বন্ধুদেরকে। তোমরা জানো যে আমাদের একটা ২৭-এর ফ্রি কোর্স গ্রুপ আছে, সেখানে কিন্তু আমরা কন্টিনিউয়াস লাইভ ক্লাস দিচ্ছি, ফ্রি লাইভ ক্লাস। সো সেই ফ্রি লাইভ ক্লাস হচ্ছে ওকে। সো সেই ফ্রি লাইভ ক্লাস গ্রুপে আমি একটু আমাদের লাইভটা শেয়ার করে দিই। বন্দিবাসার গ্রুপে শেয়ার করে দিলাম, আমাদের ২৭-এর ফ্রি কোর্স গ্রুপেও শেয়ার করে দিলাম। ওকে, তো আমাদের ২৭ ফ্রি কোর্স গ্রুপের লাইভটা যেহেতু শেয়ার করে দিয়েছি, তোমরা যারা ২৭ ব্যাচের কিন্তু ২৭-এর ফ্রি কোর্স গ্রুপটা এখনও যুক্ত হও নাই, তারা কিন্তু মহা পাপী। হ্যাঁ, কেন তারা পাপী? কারণ তাদের জন্যই কিন্তু আমাদের এই আয়োজন। আমাদের ২৭-এর যে ফ্রি কোর্স, ২৭ ফ্রি কোর্স গ্রুপটাতে, সেখানে ইতোমধ্যে আমরা চলতরিৎ অধ্যায়টা শেষ করেছি সম্পূর্ণ ফ্রিতে। কি শেষ করেছি? চলতরিৎ সম্পূর্ণ ফ্রিতে আমরা শেষ করেছি। হ্যাঁ, এখন আমরা শুরু করবো স্থির তড়িৎ সম্পূর্ণ ফ্রিতে। এটা কিন্তু আমাদের পেইড ব্যাচের ক্লাস ভাইয়ারা, একটু বোঝো। এটা হচ্ছে আমাদের পেইড ব্যাচের ক্লাস এবং সেই পেইড ব্যাচের ক্লাসটা তোমাদের সবাইকে আমরা ফ্রিতে করার সুযোগ দিচ্ছি। তো আমরা চলো কথা না বাড়াই, আমরা আমাদের ওরিয়েন্টেশন প্রোগ্রামে আজকে কি কি রাখছি সেটা একটু তোমাদেরকে এক নজরে দেখায় দিই। সো আশা করি সবাই ভালো আছো। ব্যাচ ফিনিক্সের ওরিয়েন্টেশন ক্লাসে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। দেখো, আমাদের ব্যাচ ফিনিক্সে আমরা ক্লাস নেব এই যে তিনজন ভাইয়াকে দেখতে পাচ্ছ। আমি তোমাদের প্রমিত দাদা, তোমাদের পারভেজ ভাইয়া। ওকে, সো আমরা তিনজন পুরো ফিজিক্স সেকেন্ড পেপারের যে 11টা অধ্যায় আছে, আমাদের টোটাল অধ্যায় কয়টা আছে? 11টা। এই 11টা অধ্যায়ের এ টু জেড মানে একাডেমিক টু অ্যাডমিশন যা দরকার, হ্যাঁ, সব কিছু এখানে আমরা ইনক্লুড করেছি এবং সেই লেভেলের কন্টেন্টই আমরা তৈরি করছি। একটু পরেই তোমাদেরকে দেখাবো। সো আমরা তিনজন মিলে ক্লাস নিব। তো ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচ ফিনিক্সে আমরা লাইভ ক্লাস নিব। কি ক্লাস নিব? লাইভ। কারণ এই যে লাইভ ক্লাস নিব, এই লাইভ ক্লাস কতগুলো নিব? ব্যাচ চ্যাপ্টার আছে কয়টা? 11টা। প্রত্যেকটা চ্যাপ্টারের যতক্ষণ না পর্যন্ত তোমার ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন হচ্ছে, ভার্সিটি প্রিপারেশন কমপ্লিট হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের ক্লাস চলমানই থাকবে। তার মানে আমাদের ক্লাস হবে মোটামুটি 120+ লাইভ ক্লাস। প্রত্যেকটা চ্যাপ্টারে অন অ্যান অ্যাভারেজে ধরো 10টা-12টা করে লেকচার হবে। সো জ্যোতির্বিজ্ঞান ছোট আছে, এর মধ্যে চলতরিৎ বড়, স্থির তড়িৎ বড়, এগুলোতে একটু বড় ক্লাস হবে, বেশি ক্লাস হবে। সো আলটিমেটলি 120+ লাইভ ক্লাস হবে ভাই। লাইভ ক্লাস তো পাবাই। এরপর আমাদের ব্যাচ ফিনিক্সে থাকবে, দেখো এটা কি? এটা হচ্ছে অসাধারণ প্র্যাকটিস শিট। আমাদের ব্যাচ ফিনিক্সে আমরা যেই প্র্যাকটিসটা দিব, সেই প্র্যাকটিস শিটটা হচ্ছে টাইপ ভিত্তিক প্র্যাকটিস শিট। মানে তুমি ক পাবা, তুমি খ পাবা, জ্ঞানমূলক অনুধাবনমূলক প্র্যাকটিস শিটের শুরুতেই পেয়ে যাবা। এরপর ওই প্র্যাকটিস শিটে আমরা পুরো অধ্যায়ে যত প্রবলেম আছে ভাই, সব প্রবলেমকে টাইপ ভিত্তিকভাবে আমরা সেখানে প্রবলেম সলিউশন রেখেছি। মানে ক্লাসের পাশাপাশি এই প্র্যাকটিস শিটটা তোমরা পাবা। থার্ড হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, এবং এটা কিন্তু আমরা মোটামুটি বলা যায় অনলাইনে ফার্স্ট ইন্ট্রোডিউস করালাম। এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাইয়া প্রিন্টেবল পিডিএফ। দেখো, প্রিন্টেবল পিডিএফ নিয়ে আমি আজকেও ভিডিও দিছি তোমাদেরকে। প্রিন্টেবল পিডিএফ দিয়ে আমরা আজকেও ভিডিও দিছি যে একটা আমরা ক্লাসে তোমাদেরকে যা পড়াবো, ক্লাসে তোমাদেরকে যেই কয়টা প্রবলেম করাবো, যেমন স্থির তড়িতে লেকচার 1 এবং 2 মিলে তোমাদেরকে মোটামুটি 25টার মতো প্রবলেম আমি সলভ করাবো। সেই 25টা প্রবলেমের প্রিন্টেবল পিডিএফ আমি অলরেডি ওয়েবসাইটে দিয়ে রেখেছি। কি থাকবে? ওই প্রবলেম থাকবে, প্রবলেমের পর 4 আঙ্গুল পরিমাণ জায়গা,
প্রবলেম 4 আঙ্গুল জায়গা, প্রবলেম 4 আঙ্গুল জায়গা। তোমরা এই জায়গায় কি করবা, তোমরা এই জায়গায় আমার দেখো প্রথমত তোমার এই প্রবলেমটা তুলতে হবে না। অনলাইন ক্লাস যখন করবা তখন কিন্তু তোমার এই প্রবলেমটা তোলার প্রয়োজন নাই। সেকেন্ড হচ্ছে এই প্রবলেমের নিচে তুমি কি করবা, আমার আগে সমাধানটা করার চেষ্টা করবা। যদি সমাধান করতে পারো পারলা, আর না পারলে আমার সমাধান দেখে এখানে আবার ছোট করে ফেলতে পারলা। ওকে, সো আলটিমেটলি তুমি ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা দেওয়ার আগেই তোমার কিন্তু একটা প্রপার প্রিপারেশন হয়ে যাবে যে এটুকু জায়গার মধ্যে কিভাবে বড় বড় প্রবলেম সলভ করতে হয়। প্রথমত দেখো কয়টা বেনিফিট, একটা হচ্ছে তোমার টাইম সেভ হবে, তোমার প্রশ্ন তুলতে হবে না, তুমি ক্লাসে মনোযোগী থাকতে পারবা। দ্বিতীয়ত তুমি অল্প জায়গায় অনেক বড় বড় প্রবলেম সলভ করার অ্যাবিলিটি অর্জন করবা। তৃতীয়ত এই শিটটা এক্সামের আগে খালি রিভাইজ করে যাবো, আর কিচ্ছু লাগবে না। এক্সামের আগে রিভাইজ করার জন্য কোনো বই লাগবে না, এক্সামের আগে রিভাইজ করার জন্য কোনো প্র্যাকটিস শিট লাগবে না। তুমি জাস্ট এই প্রিন্টেবল পিডিএফটা এক্সামের আগে রিভাইজ করে যাবা, বুঝলা? জাস্ট এই প্রিন্টেবল পিডিএফটা যে রিভাইজ করে যেতে পারবে সেই ফিজিক্স এক্সামে গেম বাজায় দিতে পারবে, গেম। ওকে, এবার আসি ফ্রি ক্লাসের অ্যানাউন্সমেন্ট। ইয়ার লাইভ কি চলতেছে? একটু আটকে রয়েছে মনে হচ্ছে। ওকে, এইগুলো আমাদের প্রিন্টেবল পিডিএফ। নেক্সট আছে আমাদের আর্কাইভ ক্লাস। তোমরা যারা এখন ভর্তি হবা আমাদের ফুল সিলেবাসের 11টা অধ্যায়েরই, ফুল সিলেবাসে যে 11টা অধ্যায় আছে এই 11টা অধ্যায়েরই তুমি ফুল ক্লাস পেয়ে যাবে। 11টা অধ্যায়ের আর্কাইভ ক্লাস তুমি পেয়ে যাবা, 11টা অধ্যায়ের আর্কাইভ ক্লাস তোমরা পাবা। আমার এবং প্রমিতের মিলানো ঝিলানো 11টা অধ্যায় আছে, তোমরা চাইলে এই 11টা অধ্যায়ের আর্কাইভ ক্লাস করে ফেলতে পারবা। ধরো তুমি এখন যুক্ত হলা, তোমার দরকার ভৌত আলোক বিজ্ঞান, তুমি ভৌত আলোক বিজ্ঞানের ক্লাস করতে পারবা। তোমার এখন দরকার ধরো সেমিকন্ডাক্টর হয়তো বা আমরা আরও অনেক পরে পড়াবো, সেই সেমিকন্ডাক্টরের ক্লাস এখান থেকে তুমি করে ফেলতে পারবা। সো এই ব্যাচ ফিনিক্সে আমরা আর্কাইভ ক্লাসও রাখছি। এরপরে দেখো ক্লাস, প্র্যাকটিস শিট, প্রিন্টেবল পিডিএফ এগুলো দিয়ে তোমার প্র্যাকটিস হলো। এখন সেটা যাচাই করার পালা। কোথায় যাচাই করবা? তার জন্য আমরা প্রতি উইকে যেই ক্লাসগুলো নিব, প্রতি উইকে আমাদের 3টা ক্লাস হবে। কয়টা ক্লাস হবে? 3টা ক্লাস হবে। এই যে 3টা ক্লাস, এই 3টা ক্লাসের উপরে আমরা উইকলি এক্সাম নিয়ে থাকি এবং আমরা সেই উইকলি এক্সামের সলভ ক্লাসও তোমাদেরকে দেবো। ব্যাপারটা বুঝতে পারতেছো? ঠিক একইভাবে চ্যাপ্টার যখন শেষ হবে সেই চ্যাপ্টার এন্ডিং এক্সামটাও আমরা তোমাদেরকে নিয়ে দেব। মানে চ্যাপ্টার এন্ডিং একটা মেগা এক্সাম হবে এবং সেই মেগা এক্সামে ভার্সিটি, মেডিকেল, ইঞ্জিনিয়ারিং, বোর্ড সকল স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন আমরা রাখবো। ইভেন এই চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সামে যারা টপ করবে তাদের জন্য থাকবে গিফট। প্রত্যেকটা মানে 11টা চ্যাপ্টারে 11টা এক্সামে গিফট জেতার সুযোগ। যেমন কয়েকদিন আগে একজন অলিম্পিয়াড বিজয়ী, ওই যে অনলাইনে অলিম্পিয়াড হয়েছিল কেমিস্ট্রি, ওইখানে যে ফার্স্ট হয়েছিল মাজিদ নামের একটা ছেলে, ও আমাদের এই চলতরিত চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম অ্যাটেন্ড করছে, ওটা ফ্রি কোর্সের। সেখানে তাকে আমরা গিফট দিছি, একদম স্টুডিওতে এনে একটা বড় গিফট বাক্স ধরায় দিছি। সো এখানেও তোমার গিফট পাওয়ার চান্স আছে চ্যাপ্টার এন্ডিং মেগা এক্সাম দিয়ে। ডিসকাশন গ্রুপ, তোমার সার্বক্ষণিক যে কোনো প্রবলেমে পড়লেই তোমার জন্য ডিসকাশন গ্রুপ থাকবে। ডিসকাশন গ্রুপে আমি, প্রমিত, পারভেজ 3জনই অ্যাটাচ থাকবো। তোমাদের যে কোনো প্রবলেমে এই ডিসকাশন গ্রুপে আমরা সমাধান করে দেব। ওকে, সেবার আসি মোস্ট ইম্পর্ট্যান্ট থিং, আমাদের চ্যাপ্টার সিকোয়েন্স। দেখো আমরা এই যে 25 তারিখ থেকে তোমাদেরকে স্থির তড়িৎটা ফ্রিতে পড়াবো। স্থির তড়িতের এই অধ্যায়টা ফ্রিতে যেটা পড়াবো ওইটাই পেইড ব্যাচের, মানে পেইড ব্যাচের জন্য এটা আবার রিপিট হবে না। হ্যাঁ, এই একটা অধ্যায়, অনলি এই একটা অধ্যায় পেইড ব্যাচ থেকে আমরা ম্যাশ আপ করছি, পেইড এবং ফ্রির জন্য আমরা একদম ম্যাশ আপ করছি। মানে এই একটা অধ্যায় ফ্রিতে থাকবে, সবার জন্য উন্মুক্ত। এই যে বিপি পেজে যারা আছো তারাও ক্লাস করতে পারবা, 27-এর যারা যেখানে ছড়াছিটে আছো সবাই ক্লাস করতে পারবা। কিন্তু ক্লাস হবে আমাদের এইচএসসি 27 ফ্রি কোর্স গ্রুপে। আমাদের যে গ্রুপটা আছে অলরেডি সেখানে 8000 স্টুডেন্ট যুক্ত আছে, সেই গ্রুপে আমাদের স্থির তড়িতের ক্লাস হবে। স্থির তড়িতের মোট আশা করি আমি প্ল্যান করছি 14টা ক্লাস নিব এবং এই 14টা ক্লাসে স্থির তড়িৎ তোমাকে এমনভাবে পড়াবো ভাই, তুমি যে কোনো জায়গার প্রিপারেশন নাও, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাও কিংবা ভার্সিটি প্রিপারেশন নাও বা মেডিকেল প্রিপারেশন নাও, আলাদা করে আর স্থির তড়িৎ পড়তে হবে না। এগুলো স্থির তড়িৎ।
স্থির তড়িৎ আমি পড়ানোর পর এটা ফ্রিতেও থাকবে। স্থির তড়িৎ সবার জন্য ফ্রি। এটার ক্লাস 25 ফেব্রুয়ারি থেকে শুরু হবে আমাদের 27-এর গ্রুপে, যেই গ্রুপটাতে সবাই যুক্ত হতে পারবা। এরপরে তাপগতিবিদ্যা নিবে প্রমিত। এরপরে আবার দেখো চলতড়িৎ, চলতড়িৎ চলে আসছে। মানে চলতড়িৎ কিন্তু আমরা ফ্রিতে নিছি, তারপর এটা পেইডে থাকবে, আবার থাকবে। অনলি একটা চ্যাপ্টারই ফ্রি থাকবে সবার জন্য, এগুলো আবার পেইড ব্যাচে এই সিকোয়েন্স আমরা পড়াবো। অনেকে ভাবছো ভাই আমার তো কলেজে মাত্র হাফ ইয়ারলি এক্সাম শেষ হলো, আমি কি এখনই সেকেন্ড পেপার শুরু করব? তাদের জন্য কথা আছে। তোমাদের থেকে আমি কিছু প্রশ্ন নিয়ে রেখেছি, সেই প্রশ্নগুলোর উত্তর দেখেই লাইফটা থেকে যাবা। খুব গুরুত্বপূর্ণ লাইফ। সো হচ্ছে আমাদের চ্যাপ্টার সিকোয়েন্স, এইভাবে আমরা 11টা অধ্যায় পড়ায় দিব। ওকে, সো এবার আমাদের স্থির তড়িতে যে ফ্রি ক্লাস হবে সেই ফ্রি ক্লাসের রুটিনটা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, রুটিনটা সেভ করে নিতে পারো তোমার কাছে একটা স্ক্রিনশট দিয়ে। দেখো আজকে 23 ফেব্রুয়ারি তোমাদের ওরিয়েন্টেশন, এরপরে 25 ফেব্রুয়ারি থেকে তোমাদের ক্লাস শুরু। 25 ফেব্রুয়ারি, 28 ফেব্রুয়ারি, মানে প্রতি শনি সোম বুধ তোমাদের ক্লাস হবে। যেহেতু রমজান মাস, স্কুল কলেজ সব বন্ধ, আমরা ক্লাসের টাইম রেখেছি দুপুর 2:15। 2:15 থেকে 4টার মধ্যে ক্লাস শেষ হয়ে যাবে। এরপরে তুমি আসরের নামাজ পড়ে আরামসে ইফতার করতে পারবা, কোনো হ্যাসেল নাই। ওকে, সো আমরা একটু খেয়াল করে দেখি টাইমটা কিন্তু 2:15 PM। তারপরে যদি কোনো দিন কোনো ভেজাল হয় আমরা টাইমটা চেঞ্জ করে দিব ইনশাল্লাহ, বাট আপাতত 2:15তেই আমাদের সুইটেবল মনে হয়েছে। তো দেখো প্রতি শনি সোম বুধ ক্লাস, যেমন আমাদের 25 তারিখ ক্লাস, এই যে বুধবার, আবার শনিবার ক্লাস স্থির তড়িৎ, সোমবার ক্লাস, বুধবার ক্লাস। এরপরে এই যে এই 4টার উপর আমাদের উইকলি এক্সাম, উইকলি 1, 6 তারিখ 6 মার্চ উইকলি 1 এক্সাম হবে। এরপরে দেখো 4, 7, 9 মার্চ, সরি হ্যাঁ এই যে 7, 9, 11 মার্চ, এই 3টা আবার শনি সোম বুধের ক্লাস। এর উপর উইকলি এক্সাম 2 হবে 13ই মার্চ, এরপরে ঈদের বন্ধ। ব্যাপারটা বুঝতে পারতেছো, পুরো পূর্ণাঙ্গ রুটিন। ঈদের বন্ধের পর আমরা আরও 8টা পর্ব নিব। এখানে কয়টা পর্ব আছে? 1, 2, 3, 4, 5, 6, 7টা পর্ব আছে, আরও 7টা পর্ব নিব ঈদের বন্ধের পর। টোটাল 14টা পর্বে স্থির তড়িৎ তোমাকে একাডেমিক টু অ্যাডমিশন আমরা প্যাক করে দিব। জাস্ট ক্লাসগুলো করো ভাই। তোমার যদি মনে বিন্দুমাত্র দ্বিধা থাকে যে ভাইয়াদের সাথে স্টার্ট করবা কি করবা না, তাদেরকে আমি বলবো ক্লাসগুলো করে দেখো। জাস্ট ক্লাস করো, আর কিচ্ছু করতে হবে না তোমার, তুমি জাস্ট ক্লাস করো। ক্লাস করলেই বুঝতে পারবা যে আমরা তোমাদেরকে কিভাবে পড়াই, কেমন সার্ভিস দেই। যারা অলরেডি আমাদের 27-এর গ্রুপে আছো তারা কিন্তু জানে যে আমরা কিভাবে ক্লাসগুলো নিয়েছি, কিভাবে কি করছি সব কিছু। আচ্ছা, এখানে প্রমিত কমেন্ট আছে। প্রমিত শুনছিলাম প্রমিত ঘুমাচ্ছিল, ও অনেক আজকে টায়ার্ড, সে অফিস করে এসে তারপরে হচ্ছে ঘুমাচ্ছিল, এই কারণে আমি ওকে ডাকি নাই। ও বলতেছে ভাই আমি তাপগতিবিদ্যা পড়াবো না, তোরই পড়াইতে হবে তাপগতিবিদ্যা, তুই পারলে স্থির তড়িৎ পড়াবি। আচ্ছা, আমরা প্রমিতের একটা স্থির তড়িতেরও ক্লাস চাই। প্রমিত তাপগতিবিদ্যা পড়াবে, স্থির তড়িৎ পড়াবে, চলতড়িৎ পড়াবে, সব পড়াবে। ওকে, সো আমরা একটু দেখি রুটিনের পরে কিছু প্রশ্ন তোমাদের কাছ থেকে আমরা নিয়েছিলাম। তো প্রথম প্রশ্নটা হচ্ছে যে ফার্স্ট পেপারে কিছুই পড়া হয়নি, দ্বিতীয় পত্র শুরু করলে কি বুঝতে পারবা কিনা? ভাইয়া দ্বিতীয় পত্রের সাথে দেখো, দ্বিতীয় পত্রে আমি যে স্থির তড়িৎটা শুরু করব, দেখো তুমি তো আমার সাথে শুরু করবা। এই স্থির তড়িতে ভেক্টরের কিছু কনসেপ্ট লাগে। হ্যাঁ, স্থির তড়িতে কিসের কনসেপ্ট লাগবে? ভেক্টর, জাস্ট ভেক্টরের কনসেপ্ট লাগবে। ভেক্টরের যেটুকু কনসেপ্ট লাগবে, আই রিপিট, সেটুকু কনসেপ্ট আমি তোমাদেরকে পড়িয়েই স্থির তড়িতের প্রত্যেকটা টপিক পড়াবো। যেমন স্থির তড়িতে কুলম্ব বলের লব্ধি বল নির্ণয়ের ক্ষেত্রে ভেক্টর যা লাগে সেটুকু তোমাদেরকে রিপিট করাবো। সো ফার্স্ট পেপারে তুমি যদি ভেক্টর না পড়ো তাও স্থির তড়িৎ আমি যা পড়াবো বুঝবা। এরপরে সেকেন্ড পেপারে আর কি আছে? তাপগতিবিদ্যা। তাপগতিবিদ্যা পড়ার জন্য আদর্শ গ্যাসে যে বেসিকটুকু লাগে এটার দায়িত্ব হচ্ছে প্রমিতের। এটা আমার দায়ভার না, এটার দায়ভার সম্পূর্ণ তোমাদের প্রমিত দা। প্রমিত দা এটা তোমাদেরকে পড়ায় দিবে, এবং আমার বিশ্বাস, আমার আস্থা, প্রমিত তোমাদেরকে আদর্শ গ্যাসের যে বেসিক লাগে সেটা পড়িয়েই তাপগতিবিদ্যা পড়াবে। এরপর চলতড়িতে আসি। চলতড়িৎ ভাই, চলতড়িৎ একদমই তোমাদের ফার্স্ট পেপারের সাথে কোনো লিঙ্ক আপ নাই, এটা টোটালি আলাদা। সো চলতড়িৎ তুমি বুঝতে পারো একদম নতুন। তারপর আসে চৌম্বকের 2টা চ্যাপ্টার। চৌম্বকের কয়টা চ্যাপ্টার? 2টা। এগুলো একদম টোটালি নিউ। এগুলো পড়ার ক্ষেত্রে ভেক্টরের হালকা পাতলা বেসিক লাগে, সেগুলো আমরা পড়াই তোমাদেরকে চৌম্বক পড়াবো। এরপরে আলো, জ্যামিতিক আলো, ভৌত আলো। আলোর আছে আবার 2টা। এগুলো ভাইয়া নতুন কিছু, মানে একদমই নতুন কিছু এগুলো। সো এই আলো পড়তে হলেও ফার্স্ট পেপারে কোনো বেসিক লাগে না। তারপর আছে পরমাণু মডেল, মডার্ন ফিজিক্স।
মানে মডার্ন ফিজিক্স আছে আবার 2টা চ্যাপ্টার, পরমাণু মডেল এবং মডার্ন ফিজিক্স। এখানেও ফার্স্ট পেপারে কোনো বেসিক লাগে না। এরপর আছে সেমিকন্ডাক্টর। আচ্ছা, মডার্ন ফিজিক্সের আন্ডারেই সেমিকন্ডাক্টর পড়ে। তো মডার্ন ফিজিক্স আছে 3টা চ্যাপ্টার, পরমাণু মডেল, মডার্ন ফিজিক্স স্বয়ং নিজে, সেমিকন্ডাক্টর, টোটাল 3টা। এগুলো পড়তে ফার্স্ট পেপারে কোনো বেসিক লাগে না। এবং লাস্ট আছে জ্যোতির্বিজ্ঞান। এটা পড়তেও ফার্স্ট পেপারের কোনো বেসিক লাগে না। তাই উপরের কোয়েশ্চেনটা বুঝতে পারছো যে ফার্স্ট পেপারে যদি কিছুই পড়া না হয়, সেকেন্ড পেপার তুমি শুরু করলে বুঝতে পারবা। কারণ এখানে সবই নতুন, খালি স্থিরতড়িৎ, তাপগতিবিদ্যায় ভেক্টরের এবং আদর্শ গ্যাসের একটু বেসিক লাগে, সেটা আমরা তোমাদেরকে রিপিট করে পড়াবো। সো ওটা ভয় পাওয়ার কিছু নাই, ঠিক আছে? ওইটা তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। আচ্ছা, প্রমিত কি বলছে? একজন আদর্শ স্বামী অবশ্যই আদর্শ গ্যাস আদর্শভাবে পড়াবে। আচ্ছা, সো এবার আমরা আসি পরের প্রশ্নে। কলেজে তো দ্বিতীয় পত্র নেই, এখন কি শুরু করা ঠিক হবে কিনা? প্রমিত থাকলে হয়তো আরো সুন্দর করে বলতো যে ভাইয়া, অনেকে এটা ভাবে যে ভাইয়া কলেজে দ্বিতীয় পত্র নেই, কিন্তু যারা ভালো করবে, যারা এইচএসসিতে ভালো করবে, যারা অ্যাডমিশনে ভালো করবে, বা তোমার কলেজে যেই ছেলেটা ভালো করতেছে ওর সাথে একটু বসে দেখো, কয়দিন চলে দেখো। ও তোমাকে সহজে বলবে না, বাট ওর সাথে কয়দিন চললেই বুঝতে পারবা ও ইতোমধ্যে সেকেন্ড পেপার শুরু করে শেষও করে ফেলছে। এই যে তোয়াহা, গত 2 বছর আগে মনে মেডিকেলে ফার্স্ট হয়েছিল ছেলেটা, ফার্স্ট না সেকেন্ড, আমাদের স্টুডেন্ট ছিল। ও ক্লাস যখন 9-এ পড়ে তখন আমাদের এইচএসসি আইসি উইকের এক্সাম দিয়ে টপ করছে। সো আলটিমেটলি যারা টপার, যারা ভালো করবে, তারা অলরেডি সেকেন্ড পেপার শেষ করে ফেলছে। এখন আমি তোমাকে সেকেন্ড পেপার শেষ করতে বলতেছি না। দেখো ভাই, তোমার কলেজে কি আছে না আছে ওইটার চেয়ে ইম্পর্টেন্ট হলো এইচএসসি এক্সামে সেকেন্ড পেপার আছে, ইয়েস আছে। অ্যাডমিশনে কি তুমি সেকেন্ড পেপার ছাড়া পাবা না। যেহেতু সেকেন্ড পেপার আমার পড়তেই হবে, আজ না হয় কাল পড়তেই হবে, তাহলে কেন আমি শুরু করব না? যে যত আগে শুরু করবে সে তত বেশি এগিয়ে থাকবে। এটাই হচ্ছে রাইট, মানে এটা আসলে চিরন্তন সত্য, যে যত আগে শুরু করছে সে তত বেশি এগিয়ে থাকবেই। এখন সে কম পরিশ্রম করুক, বেশি পরিশ্রম করুক, সে আগে যেহেতু শুরু করেছে, সে যেহেতু বেশি টাইম নিয়ে শুরু করেছে, সে এগিয়ে থাকবে। সো তুমি যদি তোমার কলেজের কথা চিন্তা করে দ্বিতীয় পত্রের প্রিপারেশনটা এখন থেকে না নাও, তাহলে তুমি পিছিয়ে পড়বা। কারণ পুরো জগতে যত সচেতন স্টুডেন্ট আছে বাংলাদেশে, সবাই অনলাইনে কানেক্টেড, এবং অনলাইনে অলরেডি সকল টিচারে কিন্তু দ্বিতীয় পত্র শুরু করে দিছে। এই কারণে আমরাও শুরু করব, আস্তে ধীরেই শুরু করব। সো আমাদের সাথে আস্তে ধীরে যদি লিঙ্ক আপ করে পড়তে পারো, তাহলে আমাদের সাথে অটোমেটিক তোমার দ্বিতীয় পত্র শেষ হয়ে যাবে। আর যেহেতু এটা একদিন না একদিন পড়তে হবেই, বোর্ডের জন্য, অ্যাডমিশনের জন্য পড়তে হবেই, তাহলে কেন এখন নয়? পড়ো। কলেজে কি আছে না আছে সেটা চিন্তা করে কোনো লাভ নেই। ওকে, প্রতিদিনই কি ফিজিক্সে সময় দিব নাকি নির্দিষ্ট দিনে রেকর্ডিং হিসেবে করে ফেলবো? আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন। দেখো, আমাদের ব্যাচ ফিনিক্সে সপ্তাহে 3 দিন, 3 days পার উইক, মানে প্রতি উইকে 3 দিন ক্লাস হবে। তুমি এই 3 দিন আমাদের সাথে পড়ো, আর বাকি দিন অন্যান্য সাবজেক্ট রুটিন করে পড়ো। এটা তোমার মতো করে তোমার রুটিন বানাইতে হবে। হ্যাঁ, ধরো আমি যখন স্টুডেন্ট ছিলাম, এইচএসসি স্টুডেন্ট, তখন আমি সপ্তাহে 3 দিন ফিজিক্স পড়তাম, 3 দিন ম্যাথ পড়তাম, বায়োলজি পড়তাম সপ্তাহে 1 দিন, কেমিস্ট্রি পড়তাম 2 দিন। তো এটা ছিল আমার পিসিএমবি রুটিন। ইংলিশ প্রচুর পড়তাম, আমি খুব ভালো ইংলিশ পারতাম। আর বাংলা পড়তে মজা লাগতো, সাহিত্য পড়তে মজা লাগতো, এমসিকিউ, বোর্ড এমসিকিউ পড়ে কাঁপায় দিছিলাম। সো এটা ছিল আমার রুটিন। তো তোমারও রুটিনে যেহেতু ফিজিক্স ম্যাথ একটু কঠিন বা গতানুগতিক প্রশ্ন আসে না, তুমি ফিজিক্স ম্যাথে অবশ্যই বেশি সময় দিবা। তো ফিজিক্সের সপ্তাহে 3 দিন সময় দিতে পারো, অথবা বেশি, তুমি যদি তোমার দুর্বলতা যদি আরও বেশি থাকে, তুমি সপ্তাহে 4 দিন সময় দাও, এটা তোমার ইচ্ছা। বাট আমার হিসেবে সপ্তাহে 3 দিন পড়ো। আমরা যেই 3 দিন পড়াচ্ছি সেই 3 দিনই পড়ো, আমরা যা পড়াচ্ছি সেটুকু পড়ো, ইনশাল্লাহ হবেই তোমার। এরপর আর কি আছে? এরপর একটা উক্তি আছে, ইফ ইউ বিলিভ ইন ইউর সেলফ এনিথিং ইজ পসিবল। যদি তুমি নিজের উপর ভরসা রাখো, নিজের উপর আস্থা, নিজের উপর বিশ্বাস রাখো, তাহলে যে কোনো কিছুই সম্ভব তোমাকে দ্বারা। তুমি যদি ভাবো যে না ভাইয়া, আমি খুব অ্যাভারেজ, বিলো অ্যাভারেজ একটা স্টুডেন্ট, আমাকে দ্বারা কিছুই হবে না, আপনাদের এই ব্যাচে ভর্তি হলেও আমার কোনো কিছু কোনো কিছু পরিবর্তন হবে না, তাহলে তুমি হয়তো বা বোকার স্বর্গে বাস করছো। কারণ ভাই, তুমি যদি চাও তোমার পরিবর্তন তুমি করবা, তাহলে তুমি পরিবর্তিত হবাই, এটা কোনো মিস নাই, এটা সম্ভব। এরকম হাজার হাজার লক্ষ লক্ষ উদাহরণ আছে ভাই। তুমি জাস্ট একবার আমাদের সাথে স্টার্ট করো, ক্লাস করো, নোট করো, মানে কন্টিনিউয়াস থাকতে হবে।
তুমি যদি একদিন করে 3 দিনের জন্য হাওয়া হয়ে যাও তাহলে হবে না। এই যে প্রমিত গতকাল আমাদের ওরিয়েন্টেশন আসছে, ইঞ্জিনিয়ারিং ওরিয়েন্টেশন, আজকে হাওয়া, এমন করলে কিন্তু হবে না। কিন্তু প্রমিতের জায়গা পার করে ফেলছে। প্রমিত এসএসসিতেও টপার ছিল, এইচএসসিতেও টপার ছিল কলেজে, বুয়েটেও টপার ছিল, এবং এখন বুয়েটের রেজাল্টেও টপার। প্রমিতের জন্য সবাই বলো মাশাল্লাহ। তবে প্রমিত এই যে মানে হচ্ছে এরকম যদি হতে চাও তাহলে অবশ্যই কনসিস্টেন্সি থাকতে হবে। যে একদিন পড়লাম 3 দিন পড়লাম না, আজকের ক্লাস করে ভাবলাম পরের ক্লাসটা রেকর্ড করে নেব, এটা করে জমতে পরে 10 ক্লাস জমে গেছে, তাইলে আর তোমাকে দ্বারা হবে না। তবে তুমি যদি আসলেই চাও পরিবর্তন করবা নিজেকে, তাহলে প্রত্যেকটা ক্লাস টাইম টু টাইম করো, নোট করো। আমাদের এখানে নোট দিলেও কিন্তু তুমি কি পাবা? তুমি পুরস্কার পাবা, কারণ নোট কন্টেস্টটা আমাদের এখানে চলমান থাকবে আমাদের 27-এর ফ্রি কোর্স গ্রুপে। সো কন্টিনিউয়াস রাখো পড়াশোনা, দেখবা সব কিছুই সম্ভব। তুমি নিজেও মানে হচ্ছে ডায়মন্ড হয়ে যাবা। ওই যে কয়লা থেকে কি হয় ভাই? ডায়মন্ড হয়। সো তুমি এখন ধরো কয়লা, নিজেকে ওইভাবেই তৈরি করো যেন তুমি ডায়মন্ড হয়ে যাও। সো লাস্ট অফ অল, আমাদের ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচে গেট 200 প্রোমো কোডটা চলমান থাকতেছে। প্রমিতের সাথে আলোচনা করেই আমরা এটা রেখেছি, রমজান মাস জুড়ে গেট 200 প্রোমো কোডটা থাকবে, হয়তো বা ঈদ পর্যন্ত, মানে সরি ঈদ না, রমজানের আরও 10 দিন থাকতে পারে আমাদের গেট 200 প্রোমো কোডটা। যা আমাদের এই গেট 200 প্রোমো কোডটা ইউজ করে ব্যাচ ফিনিক্সে 1800 টাকা এনরোল করতে পারবা। আমাদের ব্যাচ ফিনিক্সটা মানে ফিজিক্স সেকেন্ড পেপার ব্যাচটা কিন্তু ফিজিক্স অফ স্টুপিড ওয়েবসাইটে আছে, কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, এনরোল করতে পারো। আর যাদের মনে হচ্ছে যে ভাই এনরোল করবো কি করবো না, তার অবশ্যই আমাদের এই ফ্রি ক্লাসগুলো করবা ভাইয়া। এই ফ্রি ক্লাসগুলো তোমাদের জন্য, এটা পেইড ব্যাচের টপ নচ প্রিমিয়াম কন্টেন্ট তোমাদের জন্য ফ্রিতে দিচ্ছি আমরা। পেইড ব্যাচের স্টুডেন্টরা হয়তো বা একটু রাগ করতেছে, বাট ওদেরকে আমরা সবসময় যে কোনো একটা ব্যাচের একটা অধ্যায় ফ্রিতে পড়াই। সো এই একটা অধ্যায় ফ্রিতে পড়াচ্ছি। সো এই টপ নচ কন্টেন্ট ভুলেও মিস করো না, আমরা সবাই মিলে এই কন্টেন্টটা তৈরি করছি। আচ্ছা, এবার দেখি কারো কোনো কমেন্ট আছে কিনা। পারভেজ ভাইয়ের আর্কাইভ, হ্যাঁ পারভেজের আর্কাইভ যেটা চাও সেটা অ্যাড করে দিব। আচ্ছা, রুটিনটা শেয়ার দিয়ে না একটু সুন্দর করে, কারণ পিসিএমবি এগুলো সহ বাকি সাবজেক্টগুলো কুলাইতে পারি না। আচ্ছা, পৃথিবীটা গোল, পেছাতে একদিন সবার সামনে চলে যাব। ইয়েস, প্রমিত একদিন পিছাতে সবার সামনে চলে যাবে। ভালো করা ছেলেটার সাথেই বসছিলাম, আমাকে দেখে ও উঠে গেছে। আচ্ছা, যাই হোক ভাই, ক্লাস 4টায় দেন না, 4টায় না, ক্লাস 2:15তেই থাকবে, এবং 2:15 থেকে 4টার মধ্যে আমাদের ক্লাস শেষ হবে। ক্লাস ডিউরেশন 1.5 থেকে 2 ঘন্টা, মানে 1.5 ঘন্টাই নিব ইনশাল্লাহ। রমজান মাসে 1.5 ঘন্টার বেশি হবে না। 2:15 থেকে 4টার আগেই ক্লাস শেষ হবে। তোমাদের কোনো কোয়েশ্চেন, আমি তোমাদেরকে একটা জিনিস বলি, আমাদের এই ক্লাসগুলো কিন্তু পেজে হবে না। আমাদের যে গ্রুপটা আছে এইচএসসি 27 ফ্রি কোর্স লিখলেই পেয়ে যাবা, এই গ্রুপটাতে আমাদের ক্লাসগুলো হবে। প্রত্যেকটা ক্লাস, এক্সাম, নোট শেয়ার সব কিছু আমাদের এই গ্রুপটা হবে। ওকে স্যার, আপনার এইচএসসি রুটিনটা ইনশাল্লাহ একদিন তোমাদের সবার সাথে শেয়ার করব। আপাতত যেটুকু শেয়ার করেছি এটুকু মনে রাখলেই হবে। ওকে, সো আমাদের ক্লাস শুরু হচ্ছে আগামী 25শে ফেব্রুয়ারি থেকে। সবাই একটু বন্ধুদেরকে জানাবা, সবাই মিলে ক্লাস করবা ইনশাল্লাহ। তোমাদেরকে আমরা বেস্ট কিছু একটা দিব। আর যারা এখন আমাদের কোর্সে এনরোল করো নাই, কোর্সের লিঙ্কটা এই লাইভের কমেন্টে দেওয়া আছে, ঝটপট এনরোল করে ফেলো। গেট 200 প্রোমো কোডটা নিয়ে তুমি চাইলে এখনও এনরোল করতে পারবা। ওকে, সো তোমাদের কোনো কোয়েশ্চেন থাকলে, ভাইয়া পার চ্যাপ্টারে অ্যাভারেজ ক্লাস কয়টা করে হবে? শুরুতেই বলেছি, পার চ্যাপ্টারে অ্যাভারেজে 12 থেকে 14টা করে ক্লাস হবে। বড় চ্যাপ্টারগুলো হয়তো বা 14টা ক্লাস হবে, ছোট চ্যাপ্টারগুলো 10টার মধ্যে প্যাকড হয়ে যাবে। অন অ্যান অ্যাভারেজে 120টা লাইভ ক্লাস যেহেতু হবে, তাহলে ওই যে 12টা করে ধরতে পারো, 12 থেকে 14টা। যেমন স্থির তরিতে একটা বড় চ্যাপ্টার, সেখানে 14টা ক্লাস হবেই, 14টা লাগবে, কারণ তোমাদেরকে শুধু আমরা বোর্ডের প্রিপারেশন না, একাডেমিক টু অ্যাডমিশন প্রিপারেশন নেওয়াচ্ছি। ওকে ভাইয়া, কয়টা ক্লাস? 14টা ক্লাস। আর 2:15, যদি 2:15তে স্টুডেন্টদের বেশি অসুবিধা হয় তাহলে সেটা রাতে দিব। তবে আমার কাছে এই টাইমটা সুটেবল মনে হয়েছে। ওই যে 2:15 থেকে 3:30 পর্যন্ত ফিজিক্স সেকেন্ড পেপারে ক্লাস করবা, এরপর ফার্স্ট পেপারে ক্লাস করবা। ফার্স্ট পেপারটা একটু পিছিয়ে দিতে বলবো না, সমস্যা নেই। ওকে, তো এই হচ্ছে
এই হচ্ছে অবস্থা। আপাতত আমরা 2:15-তে ক্লাস শুরু করছি। এই বুধবার দুপুর 2:15-তে ক্লাস। সবাই সে ক্লাসে থাকবা। ক্লাসে থাকলে বুঝতে পারবা আমরা তোমাদেরকে কত কিছু দিচ্ছি। দ্যাটস অল ফর টুডে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, ভাইয়ের জন্য দোয়া রেখো। আল্লাহ হাফেজ, টাটা।